কালকে রাতের এইটুকুটা ভাত আছে। আমার মেয়ে কিচ্ছু খেতে চাইছে না, একদম কিছু না। ভাতে দিয়েছিলাম একটুখানি আলু কেটে, এই আলুগুলো দিয়ে আর ওখানে একটুখানি কাঁচা লঙ্কা একটু আগা ভেঙে নিয়েছি, তাও পুরোটা দিলাম না, একটু রেখে দিই। একটু লবণ দেবো। একদম কিচ্ছু খেতে চাইছে না, এগুলোকে ভালো করে আমি চটকিয়ে নেব। এবার যদি এই পান্তার জলটুকু যদি খাই তবু আমি একটু ধন্য হব। কালকে থেকে ও কিচ্ছু খাচ্ছে না, এত গরম, বাচ্চা পুরো অসুস্থ হয়ে পড়তেছে, কিচ্ছু খেতে চাইছে না, শুধু জল খেয়েই আছে। লঙ্কাটুকু বেছে এবার ফেলে দেবো যাতে বুঝতে না পারে। উপর থেকে জলটা নেবো শুধু। এটাকে এবার শরবত ভাবে খাওয়াবো, দেখি খাই কিনা। ঢেকে রাখি আর যাই, ও গেছে, ওর একটু ডেকে নিয়ে আসে। ওর জেঠিবাড়ি খেলছে। অবস্থা খানা। এই ম্যাডামকে এবার এটাকে খাওয়াবো। খুব সুন্দর একটা জিনিস বানিয়েছি, হেভি টেস্ট। কত বড় জুতোটা পরে ঘুরে বেড়াচ্ছে, কোনো কিছু কিনে শান্তি নেই। এটাকেই বলে মেয়ে। মা কিছু কিনবে, মা কিছু ব্যবহার করবে, সেটা এদের মতন মেয়ের জন্য রাখা যাবে না। দারুণ খাবার, অনেক সুন্দর। খেয়ে দেখ, খেয়ে দেখ না, দেখ হেভি টেস্ট, হেভি টেস্ট। খেয়ে দেখ না, খেয়ে দেখ। কেমন লাগছে? খেয়ে দেখ, খা না, খা। কেন কি দিয়ে বানিয়েছি সেটা পড়ার আগে খেয়ে দেখ, খা। কেমন লাগছে? হুম, বেশি না কম? হুম, বেশি ভালো? সত্যি কথা বল, বেশি ভালো লাগছে না কম ভালো লাগছে? হুম, দারুণ। তো দারুণ হলে খা। ভিতরে ভাত আছে, খেয়ে দেখ, হেব্বি লাগবে। পুরো এনার্জি ফিরে আসবে, খেলতে পারবি, দৌড়াতে পারবি। খা, পুরোটা শেষ কর। এটা খাওয়া যাবে? তখন ভাতটাকে ফেলে দিচ্ছি, যেটা ভাত পরে গালে সেই ভাতটাকে ফেলে দেয়। কি বদমাস। যেটুকু ভাত ছিল ভাতটুকু ফেলে দিল। এইটুকু খাইয়েছে সেটাই আমার অনেক, বাবা শান্তি পেলাম। তার মানে ওর ভালো লেগেছে, মুখে স্বীকার না করলে কি হবে, ভালো লেগেছে।